হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটু গল্প করব। এবার গল্পটা কিরকম, নিজেকে নিয়ে গল্প করব, কারণ তোমরা তো অনেক দিন শুনছো যে আমি অসুস্থ অসুস্থ। তো কি অসুস্থ, কি ব্যাপার তোমরা সেটা জানো না ভালো মতন। তো তাই আজকে তোমাদের সাথে আমাকে নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করবো, বুঝছো? তো এখন তাহলে শুরু করি। ফেব্রুয়ারি মাস থেকে তো তোমরা শুনছিলাই যে আমার মাথা ঘোরাচ্ছে কীরকম শরীর ব্যথা। তো ওই তখন একটা ব্লগ ছাড়ছিলাম, বা তখন দু একদিন ডাক্তার দেখাতে গেছিলাম, সেটাও তোমাদেরকে বলছি। তো এইবার হচ্ছে বলি, হ্যাঁ দাঁড়াও কাগজগুলাকে বের করি, তাহলে আমার বলতে সুবিধা হবে। একটা প্রেসক্রিপশন কোথায় দিই? তো গাইস, এই যে দেখো, এটা আমি দেখাইছি হচ্ছে 2/16/2024 ফিজিশিয়ান ডাক্তার দেখাইছি। কেন বলো তো? তখন প্রচণ্ড পরিমাণে বিছানা থেকে আমি উঠতে পারতেছিলাম না, আমার মাথা ঘোরাচ্ছিল। শুতে গেলে মাথা ঘোরায়, উঠতে গেলে মাথা ঘোরায়, এরকম অবস্থা। তো তখন এরকম হচ্ছিল, আর তার মধ্যে ব্যথা শুরু হচ্ছিল, হাঁটুর মধ্যে ব্যথা শুরু হচ্ছিল, আর হচ্ছে কোমরের মধ্যেও ব্যথা ছিল, ঘাড়ের মধ্যে ব্যথা ছিল। তারপরে আমি হচ্ছে ওই ফিজিশিয়ান ডাক্তারদের দেখালাম। দেখানোর পর প্রায় 1 মাসের মতন ওষুধ খেলাম। খাওয়ার পর হাতে ব্যথা ছিল না? হ্যাঁ, হাতেও তো ব্যথা ছিল, হাতের ব্যথার কথা ভুলেই গেছি। তো হাতেও ব্যথা ছিল। তো ফিজিশিয়ান ডাক্তার দেখানোর পরে কিছুই হলো না, মানে একটু খালি মাথা ঘোরানোটা কম ছিল, আর ব্যথা ট্যাথাগুলো কমেনি। তো গেল। তারপর আমি কি করি বলো তো? এই যে দেখো, আর একটা ফিজিশিয়ান ডাক্তার দেখাই। এর আগে কয় বছর আগে রুম জানি, দেখা ডেটটা একটু। কয় বছর আগে জানি রুম, দাঁড়া দেখি এটা আগেরটা না পরেরটা। ডেট লিখে নাই ডাক্তার, ও ডেট এখানেই লিখছে। এই যে 3/19, এই যে এখানে ডেট। তো যাই হোক, এই ডাক্তারটাকে দেখাই। এই ডাক্তারটা খুবই ভালো, এই ফিজিশিয়ান ডাক্তারটা। মানে এই ডাক্তারের ওষুধ খেলে আমি ঠিকঠাক হই আর কি। তো যাই হোক, ডাক্তারকে দেখালাম। দেখার পরে ইনারও ওষুধ প্রায় 1 মাসের মতন, হ্যাঁ 1 মাসের উপরেই খাইছি। খাওয়ার পরে দেখি কি ব্যথা ট্যাথা কিছুই কমে না, বুঝছো? কোনো রকম অনেক রকম টেস্ট দিছে, সব করা হয়েছে, সব নর্মাল, কোনো কিছুই ধরা পড়ে না, শুধু একটু ব্লাড কম, এটাই ধরা পড়ছে, আর কিছু ধরা পড়ে না। তারপরে কি হইলো, ইনারও ওষুধ খাইলাম, খাওয়ার পরে ব্যথা কমতেছে না, তারপরে এটাও গেল। তারপরে আমি দেখাইছি, এই দেখো, নিউরো আমাদের এখানে একটা নিউরো আসে, তো ওনাকে দেখাইছি। কারণ সে সময় আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি ধরো বাথরুমে যদি যাই, টয়লেটে গেলে পরে আমি বসতেই পারি না, আমার এমন অবস্থা, আমি তোমাদের কি বলবো। আর সন্ধ্যার পর আর সকালবেলার দিকে, ভোরবেলার দিকে যদি বাথরুমে যাই, যে ভাববো যে বাথরুমে যাবো, রুমদের সিঁড়িটা কইটুকু, এইটুকুই পা ফেলতে পারি না, বিছানা থেকেই পা ফেলতে পারি না, এরকম অবস্থা, বুঝছো? খুবই খারাপ অবস্থা ছিল। তো ভাবলাম যে ফিজিশিয়ান ডাক্তার দেখায়, যেহেতু কিছু হচ্ছে না, তাহলে নিউরোকে দেখাই, দেখি নার্ভের কোনো সমস্যা আছে নাকি, নার্ভের থেকে ব্যথা নাকি। তো এই ডাক্তার আমাকে এমন ওষুধ দিছে গাইস, আমার যে 3 দিন নাড়ুম, 3 দিন যে কোন দিকে চলে গেল কে জানে। ডাক্তার দেখার পরে ডাক্তার বললো, হ্যাঁ না, তোমার 2 দিন তাও মোটামুটি বলতে পারিস, কিন্তু একদিন যে সকাল থেকে রাত কোন দিকে গেছে বলা যাবে না। বলতে পারি না। মানে একদিন ধরো আমি আগের দিন রাত সারাদিন ওষুধ খেলাম, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা একটা ওষুধ এমন খাইছি, মানে ওই ওষুধ খাওয়ার পর যে আমি তারপরের দিন যে আমার কি করে গেছে আমি জানি না, সারাদিন আমি বলতে পারি না, সারাদিন খালি ঘুমাই যাই। রুম দোকান থেকে আমাকে ফোন করে, কি রে তুই খাইছিস? তারপরে হচ্ছে ও যখন ফোন করে, তখন কোনো মতে উঠি, কত কষ্ট করে খালি খাই আর ঘুমাই এরকম অবস্থা। তো খুবই খারাপ। এই ডাক্তার দেখানোর পরে আমার এমনও হয়ে গেছে, মানে আমার বুকে হাত পায়ের মধ্যে একদম জল জমে গেছে গাইস, একদম খুব খারাপ অবস্থা হয়েছে। বলে আমি মোটা হয়ে গেছিলাম, তারপর ফুলে মোটাও গেছি। হয়ে গেছে, ফুলেও গেছি, একটু বলে লাভ নাই। মাঝখানে তোমরা যদি একটু ব্লগ দেখো, আমি এখনো একটু মানে ওয়েট আমার বেশি আছে, বুঝছো? 60 কেজি বর্তমানে আমার এখন ওয়েট হয়ে গেছে, আমার কিন্তু এতটা ওয়েট ছিল না। তো যাই হোক, তো একদমই ফুলে গেছি। তারপরে কি করব, এই ডাক্তারের ওষুধ দেখে তো মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল আমার, মানে খুবই খারাপ। তারপরে রুম গেল একদিন ডাক্তারের কাছে, না ডাক্তার আবার বলছিল না রুম, যদি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করো।
তারপরে রুম একদিন গেল, যেখানে ডাক্তার দেখানো হয়েছে ওই ওষুধের দোকানে গেল, গিয়ে তারপরে ডাক্তার হচ্ছে আমার ওষুধের ডোজ কমায় দিল, বুঝছো? একটা ওষুধ হচ্ছে হাফ করে খাইতে বললো, বললো এই ওষুধ খাইলেই তোমার ঘুম পাবে। দাঁড়াও ওষুধটা দেখাচ্ছি। এই যে গাইস, এটি কি? হ্যাঁ বাবা। তো যাই হোক গাইস, ওষুধের নামটা আর বলবো না। তো এই ওষুধটা খাওয়ার পরে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো এই ওষুধটাই, এত চুটকি ওষুধটাই আমাকে অর্ধেক করে খাইতে বলছিল। তারপরে হচ্ছে আমি এই ওষুধটা অর্ধেক করে খাই, তারপরে খাওয়ার পরেও ঘুমাই। তারপরে কেমন জানি ভারী ভারী হয়ে যাচ্ছিলাম, মোটা মোটা হয়ে যাচ্ছিলাম, পায়ের মধ্যে কেমন জানি এইভাবে আঙ্গুল দিয়ে টিপ মারলেও মনে হচ্ছে কি কেমন জানি জল জমে যাচ্ছে, রক্ত জমে যাচ্ছে। গাইস এখনো সেটা আমার আছে। রুটান দেখো গাইস, আমার পা এটা, এই দেখো আমি টিপ মারতেছি, দেখো এই জায়গাটা হালকা হালকা বুঝতে পারতেছো যে একটু গর্ত হয়ে যাচ্ছে জায়গাটা। যাই হোক এখন একটু কম আছে। আমার অবস্থা কি বলবো, আর খুব খুব খুবই খারাপ হচ্ছিল। তারপর হচ্ছে নার্ভের ডাক্তার দেখার পরে, মানে নিউরো দেখানোর পরে একটু ব্যথা, এই যে এই জায়গাটায় ফুলে গেছিলো, বুঝছো? তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো তাহলে বুঝবা যে হাতটা একদম কেমন জানি ব্যথা, প্রচণ্ড ব্যথা, এখন পর্যন্ত ব্যথা, জানো? এখানে এখানে এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা। কোনো কিছু আমি ঠিক মতো করে কাজ করতেই পারি না, যা কিছু করার রুমই করে, মানে সেভাবে কিছু করতে পারি না। এখন এই হাত তো ব্যথা ব্যথা, এইদিকে আবার এখন 10-12 দিন থেকে আবার এই হাতেরও ব্যথা, এই হাতের এই জায়গায় এই আঙ্গুল, মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা। কি আর বলবো, এখন পায়ের যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলোর মধ্যেও ব্যথা। তারপরে আমি কি করলাম, নার্ভের ডাক্তার ওষুধ খাওয়া একদম বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমি ভাবলাম যে না, ভালো একটা ফিজিশিয়ানই দেখায়নি, তাহলে কোন ডাক্তার দেখাবো? তারপরে আমি আগে যেই ডাক্তারটাকে দেখাইছিলাম, এই যে ওনাকে আবার দেখাইলাম। কয় তারিখে? তো 14/5-এ। তারপরে আমি আবার ওনাকে দেখালাম, এই যে এখানে দেখো 14/5-এ। তারপরে আমি আবার ওনাকে দেখালাম। দেখার পর আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ডাক্তার বুঝি আমাকে খুব বকাবকি করবে, যেহেতু আমি ওনার ওষুধ খাওয়া বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আবার অন্য ওষুধ খাচ্ছি। সেই জন্য গাইস তোমাদেরকে কি বলবো, ওষুধের একদম পাহাড় জমে গেছে। এই দেখো এগুলা হচ্ছে নিউরোর ওষুধ, এগুলা সব হচ্ছে নিউরোর ওষুধ, বুঝছো? এগুলো আমি বেশি দিন খাইনি, অবশ্য 7 দিনের মতো নিউরোর ওষুধ খাইছি, আর খাইনি কারণ আমি পারছিলাম না এগুলো খাইতে, আমার অসুবিধা হচ্ছিল। এগুলো হচ্ছে নিউরোর ওষুধ। আর প্রথমে যে ডাক্তারটাকে দেখাইছিলাম ওনার ওষুধ হচ্ছে এই যে এগুলো, এই যে এগুলো এগুলো খাইছি, তার মধ্যে কতগুলো প্যাকেট ফেলানো হয়েছে আবার আছে এগুলা। আর এখন আমি বর্তমানে যেগুলো খাচ্ছি এই দেখো, এই দেখো বর্তমানে আমি এখন এগুলা খাচ্ছি। তোমাদেরকে আর ওষুধের কি একদম হাট বাজার। বলবো, আমার কথা কি আর বলবো, বলার মতনই মানে ভাষাই নাই। তো যাই হোক দিনও যাচ্ছে, এভাবে চলতেছে। তো জিন্দেগিতে মানে কোনো জীবন মানে এইটা ফিল করি নাই যে এতটা ব্যথা, ঠান্ডার থেকে আজকে গরমে চলে আসলো, তবুও যে কি ব্যথা কোত্থেকে আসলো কিছুই বুঝতে পারলাম না। এতটা ব্যথা, কোনো টেস্টে কোনো কিছু ধরাই পড়তেছে না, অত তো ব্যথা ব্যথা ব্যথা, কি আর বলবো, বলার মতো না। তো যাই হোক আগের থেকে অনেকটা ব্যথা কমছে, কিন্তু জানি না আর কি হবে, এরাও জানি না। তো কি বলবো, এই দেখো গাইস, এই দেখো কত কত টেস্ট, দেখো ওগুলো তো দেখাইলাম, এবার দেখো কত কত টেস্ট। এই দেখো অনেক টাকা চলে গেছে জানো, অনেক টাকা। এই এই 4-4.5 মাসে প্রচুর টাকা চলে গেছে, প্রচুর টাকা। তার মধ্যে 2-2.5 মাস দোকান বন্ধ। তার মধ্যে 2-2.5 মাস আমি দোকানও করি নাই। আমার মানে কি বলবো, আর বলারই মতো নাই। তোমাদেরকে কি আর বলবো, এই চলতেছে। ডাক্তারকে কতবার ধরে বললাম যে স্যার আসলে ব্যথাটা কিসের জন্য হচ্ছে, তো উনি বললো এটা যে জয়েন্ট পেন এটা, তো সেই জন্য হচ্ছে। প্রথমে বললো মার্শাল ব্যথা। হ্যাঁ প্রথমে বললো যে
মাস্টাল পেন্ট, তারপর বললো জয়েন্ট পেন্ট। অবশ্য জয়েন্টগুলোর মধ্যেই ব্যথা, জানি না কেমন জানি গিঠে গিঠে ব্যথা। তো কোনো রকম বাতের সব রকম টেস্ট করা হলো, বাতের কোনো কিছু ধরা পড়লো না। কি আর বলবো, বাতের ব্যথা না কিসের ব্যথা না কি ব্যাপার, টেস্ট তো করলো অনেক রকম, কোনো কিছু কিন্তু ধরা পড়লো না। কিন্তু এত ব্যথা আমি কি আর তোমাদেরকে বলবো। ব্যথায় তো অনেকদিন আমি খাওয়া দাওয়া ঠিক মতন করে করতে পারতাম না, রুম খাওয়াই দিত, মানে এইভাবে যে খাবো সেটাও খাইতে পারতাম না। মানে এই জায়গায় যে এমনভাবে টান লাগতো না, কি বলবো, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল লাগতো না জানো। এখন অবশ্য এই হাতটা ঠিক হয়ে গেছে আমার, আর এই জায়গাটা, এটাকে বলো আমি এই জায়গায় লাগাইতে পারি নাকি, আমার ক্ষমতাই নেই। এই দেখো এই দেখো এই জায়গাটা কি টান লাগতেছে একটা রকে, কি যে হইলো, যাই হোক কিছু তো বুঝেই পাচ্ছি না। তো গাইস, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তাদের কিংবা তাদের কোনো আত্মীয় স্বজন বা কারো মানে আশেপাশে কারো যদি কোনো রকম ব্যথা সম্বন্ধে তোমরা যে জানো না, তো আমাকে একটু কমেন্ট করে জানাইও প্লিজ। কারণ আমি এই ব্যথা নিয়ে না অনেক দিন থেকে ভুগতেছি, কিন্তু বুঝেই পাচ্ছি না যে কি ব্যথা, মানে বুঝেই পাচ্ছি না, বুঝছো। তো অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে তোমাদেরকে বলবো বলবো, তো তোমাদের সাথে সেইভাবে ব্লগও করা হয় না, মানে এইভাবে বসে ব্লগই করা হয় না। দোকান দোকান বাড়ি বাড়ি এটাই সেটা করতে করতেই যাচ্ছিল। তাই ভাবলাম যে আজকে একটু ব্লগটা করি, তোমাদেরকে জানাই। তো যাই হোক তোমাদেরকে জানালাম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও যদি কারো যদি কোনো রকম ব্যথা থাকে। তো টাটা গাইস, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।